হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকের ব্লগ ভিডিওটা শুধু রান্নাবান্নার উপরেই ছিল, আর কিছুই না। তো আমি আজকে রান্না করব খাসার চাল, আলু আর গাজর দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি দেখো প্রথমে আলু আর গাজরগুলিকে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু আলু আর গাজর ভাজা হয়ে গেছে। তো এখন আর একটু তেল দিয়ে খাসার চালগুলি আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আর অন্যদিকে মাছের মাথাটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার সব ভাজা উপকরণগুলি নামিয়ে নিয়েছি। তো চালগুলিও ভাজা হয়ে গেছে, এবার চালগুলিও এর সঙ্গে নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথাটাকে হালকা ভেজে নেব। এই দেখো মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে এবার ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়েছি 5 ফোড়ন। আর সঙ্গে এখানে আদা আর শুকনো লঙ্কা পেস্ট আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে দেখো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি মশলা ভাজার পর সব উপকরণ এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে যায়। তো দেখো আমি ভাজতেই থাকছি। তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে কিন্তু আমি এবার অল্প অল্প করে যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা দিয়ে দেবো। তো দেখো অল্প অল্প করে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট আমি অনেকভাবেই রান্না করি, অনেক সময় ফুলকপি, তারপর কড়াইশুঁটি, চাল এইসব দিয়েও রান্না করি, আবার অনেক সময় কাবলি বুট, তারপর এর সঙ্গে চাল আলু দিয়েও রান্না করি। আজকে ঘরে এইসব ছিল, তা দিয়ে রান্না করে ফেলেছি। তারপর কিন্তু এর মধ্যে আমি গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার কিন্তু মাছের মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। দেখো এই দেখো কালারটা কতটা সুন্দর হয়ে এসছে। তো এখন আমি নামিয়ে নেব। আর কালারটা যতটাই সুন্দর হয়েছে না কেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর অন্যদিকে আজকে আমি আর রান্না করব মাছ দিয়ে মাছের পেঁয়াজি। তো দেখো অল্প করেই রান্না করব। নিয়েছি মাছগুলো এবার আমি হালকা ভেজে নেব, কেননা পেঁয়াজি করলে একটু হালকা ভাজলেই ভালো লাগে, বেশি ভাজলে মাছ ভালো লাগে না, স্বাদটাই নষ্ট হয়েছে। তো এখন ভেজে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো এখন ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। আর অন্যদিকে কিন্তু আমি সব মশলা এক জায়গায় রেডি করে রেখেছি। শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার পেস্ট, তারপর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই পেস্টটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে ফুটিয়ে তারপরে মাছগুলি দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভাজা মাছগুলি একটু দিয়ে আর কিছুক্ষণ ফুটাবো। তো উপর থেকে এবার ধনেপাতা কুচিগুলি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্নার রেসিপিগুলি যদি তোমাদের ভালো থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। আর আরও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো সবাইকে জানাই আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।